গরম যা পড়া শুরু হয়েছে, একমাত্র জুসই আমাদের ভরসা। তাই নিয়ে আসছিল বাজার থেকে তরমুজ। তাই তোমাদের কাছে খুব সহজভাবে লোভনীয় তরমুজের এক জুসের রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা, স্বপ্নাজ ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কিছুটা তরমুজ নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো, প্রথমে মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে মাঝের লাল অংশটা বের করে নেব। ঠিক একইভাবে ছুরি দিয়ে আমি খোসাটা বাদ দিয়ে মাঝের অংশটা নিয়ে নিলাম। এইবার ছোট ছোট টুকরো করে আমি তরমুজটাকে প্রথমে কেটে নিচ্ছি। সব তরমুজটা একইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর তরমুজের যে ছোটো ছোটো বীজগুলোও রয়েছে সেটা অবশ্যই বাদ দিতে হবে, তা নাহলে কিন্তু পরে বাছতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। যতটা সম্ভব এরপরে তরমুজের বীজটাও আমি ছাড়িয়ে নেব। তো প্রথম একটা পাত্রে আমি পুরো তরমুজটাকে তুলে নিয়ে নিচ্ছি। সব তরমুজটা কেটে একটা পাত্রে নিয়ে নিলাম। এইবার নিয়ে নেব দুটো গ্লাস। আমি দুটো গ্লাসেই পুরো জুসটা তৈরি করে নেব। যেহেতু এখানে আমার 2 গ্লাসে জুস তৈরি করতে হবে, তাই আর বড় পাত্র ইউজ করছি না, গ্লাসেই আমি জুসটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দেখো, কিছুটা করে তরমুজ আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। প্রায় 1 গ্লাসই ভরে দিলাম, কিন্তু এটা যখন জুস তৈরি হবে তখন কিন্তু তরমুজটা ঠিক অর্ধেক হয়ে যাবে। তো দেখো, পুরো গ্লাসে কিন্তু আমি তরমুজটা ভরে দিলাম। এবার এই যে বেলনের পিছন সাইড দিয়ে তরমুজগুলোকে থেতলে দিচ্ছি। অবশ্যই এর আগে তরমুজের বীজগুলো যতটা সম্ভব আমি ফেলে নিয়েছিলাম। দেখো, বেলনের পিছন সাইড দিয়ে তরমুজগুলোকে একটু থেতলে দিলাম গ্লাসের মধ্যেই। 2 গ্লাস এইভাবে আমি একটু থেতলে নিয়েছি। এইবার কি করব, নিয়ে নেব কিছুটা দুধ, যেটা আমি আগেই জাল করে রেখেছিলাম। যতটা ঘন করবে দুধ ততই ভালো হবে। এবার আমি জাল করা দুধ গ্লাসে দিয়ে দেব। যতটা গাঢ় দুধ দেবে ততই টেস্ট বাড়বে। এবার আমি অর্ধেক তরমুজ হয়েছে আর অর্ধেকটা দুধ আমি দিচ্ছি। তবে কালারটা দেখবে অসাধারণ একটা কালার আসবে, যেটা ক্যামেরায় কিন্তু অতটাও বোঝা যায় না। গ্লাস ভরে দেওয়ার পর এবার এখানে চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু দুধের যে কালারটা আসবে, এত মিষ্টি কালার, মানে দেখেই তোমার খেতে ইচ্ছে করবে। ভালো করে দুটো গ্লাসে আমি তরমুজের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব কিছুটা চিনি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই হিসেবেই দেবে। এখানে তরমুজটা যত ভালো নেবে আর লাল নেবে, খেতে কিন্তু ততটাই ভালো হবে। এখানে আমি 1 চামচ করে চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাবে চিনিটা অ্যাড করবে। চিনি দিয়েও আমি ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। এরপরে অ্যাড করব 1 চিমটি মতো বিট লবণ। তবে তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু সামান্য বিট নুন দিলে খেতে কিন্তু বেশ লাগে। 1 চিমটি মতো দিয়েছি 2 গ্লাসেই। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এই গরমে সব জুস কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডাই খেতে চাই, তাই অবশ্যই এই টাইমে কিছুটা বরফও অ্যাড করে দেবে। তারপর এইরকম ঠান্ডা ঠান্ডা জুস যদি তোমরা খাও, প্রাণটা পুরো জুড়িয়ে যাবে, যেমন টেস্টি। আর এই গরমের সময় এইরকম লিকুইড জাতীয় খাবার ভীষণই ভালো লাগে। শেষে উপরে কটা তরমুজের কুচি দিয়ে আমরা পরিবেশন করতে পারি। তো বন্ধুরা, কেমন হয়েছে জুসটা প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে একবার হলেও জুসটা তৈরি করে তোমরা খেয়ে দেখো। তো বন্ধুরা, আজ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।